তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম। তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে, নিমের ছায়া তলে। কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যায়। কোন আলসে রইনু বসে, কিসের ভাবনায়। ভাবনায় ভাবনায় ভোর কেটে যায়। আর নতুন যে ভোরটা আমরা দেখি, সেই ভোরটা যদি আমাদের প্রিয় ভোর হয়, পৃথিবীর প্রত্যেকটা ভোর আমার তো মনে হয় ভীষণ রকম প্রিয়। কারণ যে ভোর অন্ধকারের গ্লানি সরিয়ে নতুন একটা সূর্যের প্রকাশ আমাদের চোখের সামনে এনে দেয়, সেই ভোরটা নিশ্চিতভাবে পরম প্রিয় ভোর। আর আজকের সকালটাও সেরমই, কারণ আজকের সকালটা একটু অন্যরকম সকাল, নতুন সকাল। আমরা আছি মনের জানালায়, কিছু কথা কিছু গানে। আর আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আপনাদের সকলের আলাপটা করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন সোমা দাস। নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালো আছি। এই যে বাঙালির জীবন, বাঙালির পুজো মানে কিন্তু এই লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, ভোট পুজো সবকিছুর থেকে যে উঠতে, সেটা হলো রবি পুজো, তাই না? কেমন একটা মনের মধ্যে একটা অন্যরকম সুর, অন্যরকম ভালো লাগা চলতে থাকে। আর আজকের সকালটা যেহেতু তাকে ঘিরে, আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রাণনাথ, সেই মানুষটাকে ঘিরে, তার তো গান শুনবো। প্রথম কি গান রেখেছো বলো? প্রথম গানটি আমি চোখের আলোয় দেখেছিলাম, এই গানটি রেখেছি। বেশ। চোখের আলোয় দেখেছিলাম, চোখের বাহিরে অন্তরে আজ দেখলাম, যখন আলোক না ঘিরে, চোখের আলোয় দেখেছিলাম,
জীবনে না কিছু কিছু তৃপ্তি থাকে, সেই তৃপ্তিগুলো যেমন আমরা অনুভব করতে পারি, আবার সেই অনুভূতিটাকে কোথাও গিয়ে না যোগান দেয় রবি ঠাকুর। কারণ তার ভাবনা, তিনি যেভাবে আমাদের ভাবিয়েছেন সেই ভাবনাটাই কিন্তু আমরা ভাবছি। ভারী সুন্দর লাগলো। এরপর কি শুনবো? এরপর আমি ভাঙা পথায় রাঙা ধুলো। বেশ। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি কোথা লুটায় ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই, এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই, এমন করে আমারে হায় কে বা কাঁদায় সে জল ভিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমপীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ, তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুমপীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন খবর রইল বসে ঘরের মাঝে, সেদিন খবর মিলল না যে, রইল বসে ঘরের মাঝে, আজ যে মাঝে বাহির হব, বহি আমার জীবন দিল, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি কোথা লুটায় ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। গানের সুর যখন আমাদের মনকে নাড়া দেয়, তখন অন্য কিছু চলে না, অন্য কোনো সন্ধি, অন্য কোনো দ্বন্দ্ব, অন্য কোনো যুদ্ধ, অন্য কিছুই নেই। কারণ জীবন তখন একটা সুরের মূর্ছনায় আবিষ্ট। আর সঙ্গে আছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ। এরপর কি রেখেছেন বলুন? এরপরে আমার মন চেয়ে রয় মনে মনে। বেশ। আমার মন চেয়ে রয় মনে মনে, হিরে মাধুরী আমার নয়ন আমার
পরপর কি ভালো ভালো গান তুমি আমাদের শোনাচ্ছ, কিন্তু এই যে তোমার গান গাওয়া, গানকে সঙ্গী হিসেবে তার হাত ধরা, সেটা কোন মুহূর্তে কিভাবে ঘটে গেল? যেমন আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতেই সাধারণত দেখা যায় যে খুব ছোটবেলা থেকেই একটা গানের শিক্ষা শুরু হয়, হয়তো সেটা শাস্ত্রীয় সঙ্গীত দিয়েও কখনো হয়। আমারও সেরকমভাবেই হয়েছিল কিছুটা, এবং তখন অন্যান্য গানও আমি কিছু রবীন্দ্রসঙ্গীতও যেমন এসেছে, অন্যান্য গানও তার সাথে আর সাথে একটা অদ্ভুত শিখেছি। সুন্দর ভাবনা কি বলতো, হ্যাঁ। খাঁটি বাঙালিয়ানা, 16 আনা বাঙালিয়ানা যেখানে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকবেন। থাকবেন, হ্যাঁ। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা অন্তরে তিনি বিরাজমান। তোমার থেকে আরো অনেক গান শুনবো, কিন্তু সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। স্পন্সর্ড বাই ভিনাস। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত মনের জানালায় কিছু কথা কিছু গান। সঙ্গে আছি আমি নিবেদিতা, এবং আজকে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রিত শিল্পী সোমা দাস। সোমাদি, এরপর কি রেখেছো বলো? তারপরে আমি তুমি কেমন করে গান করো হে গুনি, এই গানটি একদম, রেখেছি। চলো। তুমি কেমন করে আমি
কখনো কখনো না ভাবতে ভীষণ অবাক লাগে, যে মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে আছে। আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে কিভাবে তিনি যেন জাগিয়ে গেছেন তার গান, তার কবিতা, তার নাটক, তার সবকিছু দিয়ে। আর আমরা যারা তাকে স্মরণ করি, তার উপর বিশ্বাস রাখি, আমাদের জীবনটা কেমন একটা মনে হয় যে প্রত্যেকটা মুহূর্ত তিনিই যেন দিশা দেখিয়ে গেছেন। যাবার বেলা একটু মন খারাপ হয়, কিন্তু যাবার বেলা যদি একটু ভালো কিছু শুনি, কি রেখেছেন বলুন? আমার শেষের গানটি রেখেছি আসা যাওয়ার পথের ধারে, এই গানটি দিয়ে আমি শেষ করেছি। একদম, চলুন। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন রঙের মোর, কেটেছে দিন যাবার বেলায় দেবো কারে যাবার বেলায় দেবো কারে বুকের কাছে বাজলো নিবিড় আসা যাওয়ার পথের ধারে। দূরগুলি তার নানা ভাগে রেখে যাও, বীরগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করুণিনীর যাবার বেলায় দেবো কারে যাবার বেলায়। বাসি মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায় কিছু বাসি ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু চৈত্র মাসের মুকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন দাসী যাবার বেলায় দেবো কারে যাবার বেলায় দেবো কারে বুকের কাছে বাজলো নিবিড় আসা যাওয়ার পথের ধারে। গান শুনতে শুনতে একটা অদ্ভুত মনের মধ্যে রেশ কাজ করছিল। কিন্তু এই যে শিক্ষা, আবার বললাম যে শেখার ধারাবাহিকতা, সেটা কিভাবে চলেছে? তা প্রথমে যেভাবে আমি শিখেছিলাম, তারপরে আমি বেশ একটু পরের দিকেই রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটু বিশেষভাবে আমার মনে হয় যে একটু শিক্ষা দরকার। তখন আমি যাকে পাই গুরু হিসেবে, শ্রীযুক্ত সঞ্জয় গঙ্গোপাধ্যায়, তার কাছে আসার পর তার গায়কী, তার চর্চা, রবীন্দ্র অনুরাগ, এ সমস্ত আমাকে এত
আকর্ষিত করে এবং এত ভালো লাগে, এবং আমি তার কাছে মানে খুবই ভালোভাবে নতুনভাবে যেন আমি রবীন্দ্রসঙ্গীতটাকে সবকিছু নতুন করে সবকিছু পাবো। নতুন করে, এবং কৃতজ্ঞ যে আমি তার কাছে নতুনভাবে যেন আবিষ্কার করেছি। নিজের মনে একরকমের ছিল, সবাই যেরকম ভাবে করে থাকে, তার গান, তার একদম। সমস্ত লেখা রবি এত ঠাকুরের বছর ভাবনায় ধরে। থাকুন। আর রবীন্দ্রনাথ যখন আমাদের জীবনের কি বলবো, আমাদের মানব বিজ্ঞানী, তিনি তো থাকবেন। সেই সঙ্গে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।